সো গাইস, হ্যালো, নমস্কার। আমি শুভেন্দু আর তোমরা দেখছো ব্লগার শুভেন্দু ইউটিউব চ্যানেল। সো সকালবেলা ভোরবেলা, কারণ এখনো সূর্যের আলো ফুটেনি। আর দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি তোমাদের জন্য একটা রাইড নিয়ে। তো 2024-এ বলতে পারো এটা আমার ফার্স্ট রাইড চলছে, কারণ এবার তো শীতকাল পড়তেই এলো। আর আজকে হচ্ছে 14ই আগস্ট, কাল হচ্ছে 15ই আগস্ট। 2 দিন হচ্ছে অফিস থেকে ছুটি পেয়ে গেলাম, আর আমি বেরিয়ে পড়লাম রাইডে। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 4:43, আর আমি জিরো করেছিলাম বাড়িতে। তো এখন দেখতে পাচ্ছ 0.4, মানে 400 মিটার এসেছি মাত্র। তো চলো, বাকি রাস্তায় দেখা হবে। আমার SP 125 বাইকে করে যাচ্ছে আমার নিউ রাইডিং গ্রুপের সঙ্গে, যে উড়িষ্যায় বাগদা বিচে। তো বাগদা বিচের ফুল রিভিউ, কিভাবে যাবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে, বাইক নিয়ে গেলে কোথায় কিভাবে যেতে পারবে, অথবা বাই ট্রেনে কিভাবে যাবে, সব কিছুর ইনফরমেশন পাবে আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ আমি মেদিনীপুর টাউনে এন্টার করে গেছি। তো অ্যাকচুয়াল আমার বাড়ি মেদিনীপুর থেকে ওই 10 কিলোমিটার ধারে কোনো একটা গ্রামে। তো সেটা অ্যাটলিস্ট বলছি না, কিন্তু দেখতে পাচ্ছ মেদিনীপুরে পৌঁছে গেছি। আর আমার রাইডিং টিম খড়গপুরে ওয়েট করছে, তো মানে লাইন আপ করছে। তো আমাকে 5:30টার মধ্যে খড়গপুর ঢুকতে হবে। চলো, একদম আমার টিমের সঙ্গে মিট আপ করাবো, আর একদম টিমের সঙ্গে দেখা হওয়ার পর কথা বলছি। আর যেটা বলার জন্য ফোনটা বের করলাম, রেকর্ডিংটা, তো আমাদের এই মেদিনীপুর রেলগেট, বিশ্ববিখ্যাত রেলগেট, অনেক ভিডিওতে আমি এটা জিজ্ঞেস করেছি, যখনই আসো ভাই তখনই নেমেই থাকবে, আর ভয়ঙ্কর জাম হবে। তো গাইস, মোটামুটি এখন একটু সূর্যের আলোটা বেরিয়েছে। আর তো আমি এই মুহূর্তে আমাদের হোম টাউন মেদিনীপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। তো সামনে আছে মোহনপুর ব্রিজ, তো যেটা দেখতে হবে, আর যেটার জন্য আমি একটু হোল্ড করলাম, দাঁড়ালাম। তো ভাই, এই জিনিসটা কোনোদিনই মনে হয় আর বন্ধ হবে না। এই রাস্তায় এইভাবে গরু পেছন থেকে সামনে, এরকম মনে হয় কতগুলো গরুর পাল রাস্তার উপরেই পুরো এরা নিয়ে যাবে। তো এদিকে অ্যাক্সিডেন্টেরও ভয় বেশি থাকে। আর ঘড়ির কাঁটা এখন বাজছে 5:18। সো ব্যাক টু দ্য পয়েন্ট, আবার দাঁড়িয়ে আছি এখানে। আপাতত এই জায়গাটার নাম হচ্ছে খড়গপুর চাঙ্গলি। তো এখানে আমাদের সব বাইকার্সদের মিড পয়েন্ট। তো দেখতে পাচ্ছ বাইকগুলোকে আগে দেখিয়ে দিই, এখনও অবধি 2-3 জন আসেনি। তো মিটিও 350, N 250, বাজাজ ভিক্টর, TVS অ্যাপাচি, এখানে ডমিনার, তারপরে R15M, তারপরে আমার SP, তারপরে FZX, তারপরে ইয়ামাহা স্কুটার, তারপরে এখানে পালসার N160, তারপর হিমালয়ান, তারপরে সিটি 125X, তারপরে ইউনিকর্ন, তারপরে এখানে আরেকটা হিমালয়ান, তারপরে হচ্ছে হান্টার। সো আরও একজন আসছে ইউনিকর্ন নিয়েই। তারপরে রাইডটা কন্টিনিউ হবে, আর পুরো রাইডটা দেখো। তো গাইস, ফাইনালি সবাই চলে এসেছি, সবাই রেডি। তো এবার গ্রুপে ডিসকাশন হবে, আর তারপরে বেরিয়ে পড়বো আজকের রাইডে। তো NH46 সে ধরে এখন আমরা যে উড়িষ্যা হাইওয়ে, ওটা ধরে উড়িষ্যার দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বাইকগুলো সব পেছনে। অ্যাকচুয়ালি আমি রাইড করার সময় ক্যামেরাটা ডিস্টার্ব করছি বলে দেখাতে পারছি না, দাঁড়িয়েই দেখালাম, ঠিক আছে? তো চলো। তো সেই সকাল থেকে রাইড করতে করতে খড়গপুর ছাড়িয়ে চলে এলাম, এখন আছি উড়িষ্যাতে। তো এই জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারছি না, নেক্সট ব্লগে বলছি। তো এখন এই রেস্টুরেন্টে একটু দাঁড়িয়ে টিফিন করলাম সকালে। সো তারপরে আবার রাইড শুরু করব বাগদার পথে। আর তোমরা যারা ভাবছো যে ভিডিওটা আধা আধুরা হচ্ছে, তো আমার মাইকটা আর ক্যামেরাটা হেলমেটের সেটআপে প্রবলেম হচ্ছে, তার জন্য আমি চাপ দেই। আপনারা যারা বাইকে করে আসবে, তো অবভিয়াসলি আমি বলে দেবো তাদেরকে যে অ্যাড্রেসটা কিভাবে, কোন রাস্তা ধরে আসবে। সো ওগুলো নিয়ে কোনো চাপ নেই। আর বাই পাবলিক ট্রাভেল, ট্রেন অথবা বাস এলেও আমি রাস্তা প্রোভাইড করে দেবো। সো তো এখন আমরা আছি উড়িষ্যায়। আর উড়িষ্যাতে একটু আমার তো পেট পূজা হলো, দেখালাম। এরপরে তোর গাড়িটাও তার খাবার দিতে হবে। সো এবার একটু তেল ভরে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার এখানে কাঁটা পুরো একদম
লো হয়ে গেছে। আর পেট্রোলের প্রাইসটা দেখিয়ে দিই, डिफरेंस टू वेस्ट मिदनापुर। तो देख सकते हो यहाँ पर 101 रुपीज़ का 101 रुपये का पेट्रोल मिलता है जो। तो प्राइसটা দেখলে এখানে 101 টাকা, আর আমাদের ওখানে হচ্ছে 105 টাকা 6 টাকা। তো প্রাইসের ডিফারেন্সটা বুঝতে পারলে, তো এটাই হচ্ছে ব্যাপার উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলে। তো দাদা তেল ভরছে, তারপরে ভরবো আমিও। তো তেল নেওয়া কমপ্লিট, আর চলো ঘুরে রাইডটা আবার কন্টিনিউ করা যাক। তো খাওয়া টাওয়া চেক করাচ্ছে, তো চলো। তো গাইস ফাইনালি আর কিছু দূরের রাস্তা, তারপর ফাইনালি পৌঁছে বাগদা। আর আরেক তো বন্ধু এটা বলছিলাম কি মারাত্মক জায়গা, দেখো খালি পাম গাছগুলো কি সুন্দর, জাস্ট মোয়ে মোয়ে। তো জিন টাপাক একদম। সো দেখতেই শুনতে পাচ্ছ হালকা হালকা সমুদ্রের জলের আওয়াজ, এক্সাইটমেন্টে কথা জুড়ে যাচ্ছে। সো কটেজটা তো দেখালাম, আমরা অ্যাকচুয়ালি আর কি কটেজে নাই, টেন্ট নিয়েছি, কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল কি টেন্টে রাত কাটাবো। তো সেটা আজকে পূরণ হলো। তারপরে এই এখন একটু এলাম বিচের দিকে, তো বিকেলে আবার আসবো। জাস্ট ওভারভিউটা দিয়ে দিই, মানে ট্রেলার ফুল পিকচার এসে দেখাবো। তো বন্ধু দেখো, মানে আমরা বাঙালিরা দীপুদা মানে জানো তো, দীঘা, পুরী আর দার্জিলিং। তো ওটা ছাড়াও কলকাতা থেকে 4 ঘন্টা এবং খড়গপুর থেকে 2 ঘন্টার ডিস্টেন্সে এই সি বিচ, নাম হচ্ছে বাগদা, যেটা আমি প্রথম থেকে চিল্লি বলেই যাচ্ছি। তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ বোটগুলো, মানে স্টিমারগুলো যেগুলো মাছ ধরে, দেখো পুরো দূরে ওগুলো আসছে। আর তারপর এখানে বাইক নিয়ে ঘুরছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো জাস্ট যে কোনো জায়গায় ক্যামেরাটা একটু ডাউন করলে দেখতে পাবে দেখেছো। তারপরে তো এমনি এগুলো তো আছেই, শামুকগুলো জাস্ট ন্যাচারাল ডিজাইন দেখো খালি। তো যখন জলটা এখন ব্যাকে যায়, এই ধরনের অনেক মানে পরিমাণে বেরায়। সো এগুলো কি বলে আমি তো নাম জানিনি, যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে জানাও। তো এগুলো আমি মনে হয় প্রথম দেখছি লাইফে। দেখেছো খালি কোয়ান্টিটিটা দেখো কত পরিমাণে। তো ওই বাগদা বিচের ওয়ান অ্যান্ড অনলি যে ইকো পার্কটা আছে, সেই পার্কে আসার পর আর আজকে মানে খুব ভোর থেকে উঠে রাইড করেছিলাম। তো তারপরে শরীরটা টায়ার্ড হওয়ার কারণে শুয়ে গিয়েছিলাম। তো তারপর উঠে এখন অতিরিক্ত গরমের মধ্যে দেখাবো রাত্রেবেলা সৌন্দর্য। তো তারপরে কালকে ডেতে দেখাবো দিনের বেলা সৌন্দর্য। তো এখন তো দেখতে পাচ্ছ লাইট ফাইট তো দিয়ে দিয়েছে, আরো জায়গাটা কুল দেখাচ্ছে পুরো। তো এখানে বারবিকিউ, রেন ফরেস্ট ফায়ার, তো তার জন্য। তারপরে দেখো এখানে টেন্টের আলোগুলো এখনো দেয়নি, তো এটা সাপ উঁকি মারছে। তো এটা হচ্ছে টেন্ট পজিশন, আর এর নিচে রয়েছে কটেজ। তো এইখানটা পুরোটা এটা টেন্ট আছে। তো তারপর এখান থেকে নিচে দেখা যাবে ওখানটায় মানে রেস্টুরেন্ট টাইপের, তার নিচে রয়েছে কটেজ যতগুলো। এই উপরে অ্যাডভেস্টারের যে ছাউনিগুলো দেখছো ওগুলো সবগুলোই কটেজ। তো মানে খুব সৌন্দর্য, যদি সৌন্দর্যের দিক থেকে আমাকে জিজ্ঞেস করলে 10 অফ দ্য 10। আর পাশেই ওইদিকে বিচ, দুপুরবেলায় গিয়েছিলাম বিচের উপরে। আর এটা একটা মঞ্চে অনুষ্ঠিত করছে কুকুর, তো ওর জন্য একটা হাততালি। আর তো এই দেখো এখানে লাইটের সৌন্দর্য, আই লাভ মাই ইকো ক্যাম্প, এই হচ্ছে ব্যাপার। গাছ লাগিয়ে অতিরিক্ত সৌন্দর্য, এগুলো কটেজ। আর এইখানে আসার অ্যাড্রেস, আর এই কটেজে থাকার যে অ্যাড্রেস, এবং এই কটেজের যারা কর্মাধিকারীদের ফোন নাম্বার আমি প্রোভাইড করে দেবো। এখানে হচ্ছে 4 জন করে একটা টেন্টে থাকতে পারবে, বড় টেন্ট। আর
ওপরেরগুলো ছোট টেন্ট। তো আমরা এসেছি প্রায় 18-19 জন। তো উপরে ডবল বেডের ছোট ডবল মানে দুজন শুইতে পারবে এরকম টেন্ট নিয়েছি। তো খুব সুন্দরই কাটছে এখনো অবধি আমাদের এই রাইডটা। আজকে রাত্রে হোল্ড করব, কাল সকালে উঠে আরো ভালো করে দেখাবো সমুদ্র সৈকত, আর তার সঙ্গে সঙ্গে এই পুরো কটেজটা, আর অ্যাড্রেস আর ফোন নাম্বার থাকবে। তো দীঘা পুরী বাদ দিয়ে পারলে একটু আলাদা টাইপের জায়গায় আসতে গেলে এখানে আসতে পারো, খুবই অল্প খরচায় এই বাগদা বিচ ঘুরে উপভোগ করে যেতে পারো। আর আমি তখনই গিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে যে ছোট ছোট শামুক, ছোট ছোট শঙ্খ, তারপরে আপনার বিভিন্ন ধরনের মাছ, সেগুলো আসছে। তো তারপরে যখন যাব দেখতে পাবে আরো ওই ধরনের জিনিস। আর চেষ্টা করবো ভোরবেলা উঠে যাওয়ার, যাতে করে ওই ধরনের জিনিস আরো বেশি দেখা যায়। দূরে বোটগুলো তো দেখাই যাচ্ছিল, ওগুলো ভোরবেলার দিকে আসে। তো তার জন্য রাইড করে আসা, আর এই ভিডিওটা এতটাই শেষ করলাম। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, নেক্সট এপিসোড দেখতে হবে। নেক্সট এপিসোডে দেখাবো এইখানের পুরো সৌন্দর্যটা এবং এখানকার অ্যাড্রেস বাগেরা সবকিছু দুটো ভিডিওতেই প্রোভাইড করে দেবো। আর তোমরা ডেফিনেটলি আসতে পারো, এবং বাকি দেখাবো আজকে রাত্রি এবং কালকে সকালটা পরের এপিসোডে। সো পরের এপিসোডে দেখো, আর ব্লগার শুভেন্দু ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।